একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কাউন্সেলিং টেকনিক কী এবং কিভাবে কাজ করে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমাদের কাউন্সেলিং সম্পর্কে ধারণা দিয়েছে, কাউন্সেলিং কী, কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কী, কীভাবে কাউন্সেলিং কাজ করে, কাউন্সেলিং দক্ষতা কী, কেন কাউন্সেলিং নেবেন, কখন কাউন্সেলিং নেবেন, ওষুধের সাথে কখন নেবেন কাউন্সেলিং, কেনই বা কাউন্সেলিং নেবেন, আদৌ কি কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা আছে কিনা, বিভিন্ন রকমের ভিডিও অলরেডি আমার দেওয়া আছে। আজকে ভিডিওতে কাউন্সেলিং টেকনিক সম্পর্কে বলবো। এখন সাইকোথেরাপি বা কাউন্সেলিং কী হয়, একই জিনিস, কিন্তু কিছু বিষয় একজন কাউন্সেলর তাদের নিজস্ব অ্যাপ্রোচ থাকে সেই অনুযায়ী ব্যবহার করে। ঠিক একই জিনিসটা যারা সাইকোথেরাপিস্ট তারা তাদের মতো করে ব্যবহার করে। আজকে মূলত কথা বলবো কিছু টেকনিকের কথা, যেটা আপনি যখন আপনার মনের রোগ বা মানসিক সমস্যার জন্য একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, তারা এই ধরনের থেরাপিটিক অ্যাপ্রোচগুলো বা চিকিৎসা পদ্ধতিটি আপনার জন্য ব্যবহার করবে। তো কাউন্সেলিং সম্পর্কে আমরা জানি যে কাউন্সেলিং হচ্ছে একটি সায়েন্টিফিক ওয়ে যেখানে একজন ক্লায়েন্ট এবং কাউন্সিলরের সাথে একটা কনফিডেন্সিয়াল বা একটা গোপনীয় একটা স্থানে তাদের কথাগুলো বলে ক্লায়েন্ট, এবং কাউন্সিলর সেগুলো শোনে, এবং যে থেরাপিটিক প্রসেস রয়েছে সেই অনুযায়ী সে তার থেরাপিগুলো অ্যাপ্লাই করে, এবং এটাকে বলা হয় একটা টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা। এখন কাউন্সেলিং টেকনিক হলো যে এই যে অ্যাপ্রোচ বা চিকিৎসা পদ্ধতি যেগুলো ব্যবহার করা হয়, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কাউন্সেলিং টেকনিক রয়েছে। কয়েকটির কথা যদি বলি, সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অনেক গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক প্রসেস, যার মাধ্যমে একজন ব্যক্তির যে চিন্তা, অনুভূতি, আচরণের জায়গাটাতে কাজ করা হয়। সে হতে পারে বিষণ্ণতা, সে হতে পারে উদ্বিগ্নতা, সে হতে পারে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সুসিবাই, প্যানিক ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া বা পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ট্রমা, ক্রাইসিস ম্যানেজমেন্ট, যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাপ্লাই করা যায়। সো আপনারা জানেন সিবিটি অনেক ক্ষেত্রে ওষুধের বিকল্প হিসেবেও দেওয়া হয়ে থাকে। আপনারা যদি আপনার সাইকাটিস্টের যে প্রেসক্রিপশনটা যদি দেখেন, হয়তো বা এমন হয়েছে সিবিটি লিখে দিয়েছে বা সাইকোথেরাপি অথবা কাউন্সেলিং লিখে দিয়েছে, এবং 1 নম্বরে দেওয়ার পর এটা 2 নম্বরে হয়তো আরেকটা ওষুধ, আর 3 নম্বরে আরেকটা ওষুধ, 4 নম্বরে আরেকটা ওষুধ, এভাবে দিয়েছে। সো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি মূলত ওই জায়গাগুলোতে কাজ করে যে আমার চিন্তা, অনুভূতি, আচরণের জায়গাটি। আপনারা অনেকে শুনে থাকবেন ডিবিটি অর্থাৎ ডায়ালেকটিভ বিহেভিয়ার থেরাপি। স্পেশালি কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা উভয়েরই এই ডিবিটি থেরাপিটা ব্যবহার করেন। বিভিন্ন রকমের ইমোশনাল যে ডিসঅর্ডারগুলো রয়েছে, স্পেশালি পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি, বাইপোলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এখানে আলাদা আলাদা বিভিন্ন রকমের ডোমিন আছে, 5টা ডোমিনে এখানে কাজ করে। মেডিটেশন করানো, সোশ্যাল স্কিল গ্রো করা, এরকম। সো এটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা হয়তো সাইকোডাইনামিক থেরাপির কথা জেনে থাকবেন। অনেক সময় সাইকোডাইনামিক থেরাপিটা এক্সপ্রেসিভ সাইকোথেরাপির আন্ডারেও বলা হয়ে থাকে, এবং এখানে অনেক সময় আর্ট থেরাপি, অনেকে আপনারা জেনে থাকবেন যে ড্রামা থেরাপি এর মাধ্যমে করা হয়, অথবা অনেকে রোল প্লের মাধ্যমে কিন্তু এই সাইকোডাইনামিক থেরাপিটা ব্যবহার করা হয়। হয়তো আপনার অতীত অভিজ্ঞতা যেটা আপনার আনকনশিয়াস মাইন্ডে ছিল, যেটা ক্যাথারসিসের মাধ্যমে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট সাইকোডাইনামিক থেরাপিটা অ্যাপ্লাই করে থাকেন। অনেক ক্ষেত্রে আমরা বলি পার্সন সেন্টার থেরাপি, যেটাকে বাংলায় করলে হয়তো মানবিক থেরাপি বলা হয় থাকে, যেটা রজারিয়ান অ্যাপ্রোচে ব্যবহার করা হয়। এই যে অ্যাপ্রোচটি খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে এটি হলো যে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যারা হচ্ছে যে ইনিশিয়ালি কোনো রকমের সেশন বা কাউন্সেলিংগুলো নিতে আসে। তো এইখানে যে জিনিসটি দেখা যায় যে তাদেরকে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ যে আমার সামনে আসলো বা যে আমার কাছে আসলো তাকে অ্যাকসেপ্ট করার যে ওয়েটা, সেটার জন্য এই যে পার্সন সেন্টার থেরাপিটা খুব ভালো কাজ করে। এখানে জেনুইননেস থাকা, একজন 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 কাউন্সিলিং সাইকোলজিস্ট জেনুইন থাকবে, তার কথাগুলো শেয়ার করবে, অথেন্টিক হবে। যে আসবে আমার কথাগুলো মানে তার কথাগুলো বলার জন্য তার সাথে ইমপ্যাথেটিক হওয়া, হ্যাঁ, অনেক কিছু বিষয় থাকে যেটা এই যে মানবিক থেরাপি হিসেবে পরিচিত হয়। এখন আসেন যে কাউন্সেলিং টেকনিকগুলো কীভাবে কাজ করে। প্রথমত যে আস্থা এবং সম্পর্ক বজায় রাখা, অর্থাৎ প্রথমে আমরা কি বলি যে র্যাপো তৈরি করা, তার সাথে একটা কানেকশন তৈরি করা, যে আমার কাছে আসছে যে ক্লায়েন্ট, তার মনের কিছু কথা, মনের কিছু কষ্ট, অভিব্যক্তি, যেটা এই পৃথিবীর কেউ ছিল না যাকে তার বলতে পারতো, যার মাধ্যমে তার ভিতরে একটা হিলিং হতো, কিন্তু বর্তমানে সে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে এসেছে, সেই কথাগুলো বলবে। যখনই বলবে তখন তাদের সাথে একটা আস্থা বা একটা সম্পর্ক তৈরি হবে, যেটা প্রফেশনাল রিলেশনশিপ আমরা বলি। এরপর কি হয়, এরপর হলো সমস্যা চিহ্নিতকরণ।
দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন আপনার বিভিন্ন রকমের স্ট্রেস অ্যাংজাইটি লাগছে বা বিভিন্ন রকমের বিষয় নিয়ে আপনি ভাবছেন, কিন্তু আসলে কি করণীয় বা কোনটা করলে আপনার জন্য ভালো সেটি আপনি জানতে পারেন না বা ওই সময়টা বুঝতে পারেন না। এর কারণ হলো আপনি সমস্যাটি আইডেন্টিফাই করতে পারেন নাই বা সমস্যাটা চিহ্নিত করতে পারেন নাই। তো আপনি একটু খেয়াল রাখেন বা খেয়াল করেন আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি প্রথম স্টেপটা নেন যে আসলে কি এটা আমি মানে সমস্যা হিসেবে দেখছি কিনা, সমস্যা কোনটা সেটাকে আইডেন্টিফাই করার জন্য একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে সাহায্য করবে। তারপর লক্ষ্য নির্ধারণ করা, এইমটা কি, আমি যে এই যে বিভিন্ন স্ট্রেস অ্যাংজাইটির ভিতরে থাকি, আমার অনেক বিষয় আছে, তো এই ক্ষেত্রে আপনার লক্ষ্যটা কি, যেটাকে আমরা বলি যে অনেক সময় আমরা এই যে সেশনের ক্ষেত্রে আমরা বলি যে আজকে আপনি কি চাচ্ছেন বা কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন, তো এটা লক্ষ্যটা কি, আপনি কি হলে আপনি মনে হবে যে আপনি ভালো আছেন বা ভালো থাকবেন। সো এটা হলো লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। টেকনিকের কথায় আসি, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি বা যে টেকনিকগুলোর কথা বলেছি স্পেশালি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করেন। এছাড়াও টেকনিকের বিষয়টি অনেক রকমের টেকনিক রয়েছে, আপনারা জানবেন হয়তো অনেকে যে টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস খুবই ভালো একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ, যেটা আপনার ডেভেলপমেন্ট, আপনার বিভিন্ন রকমের ইস্যু যেটা হলো সোশ্যাল কানেকশনের ক্ষেত্রে প্রবলেম হয়, ফ্যামিলিগত বিভিন্ন ইস্যু অথবা রিলেশনশিপ ক্ষেত্রে বিভিন্ন ইস্যু, সেক্ষেত্রে এই টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস খুবই ভালো কাজ করে। সাইকাটিস্ট এরিক বান এটিকে অ্যাপ্লাই করে দেখেছেন এবং বিভিন্ন রকমের রিসার্চ গবেষণার মাধ্যমে এটা অ্যাপ্রুভড হয়েছে। সো টিএ থেরাপিটা খুব ভালো কাজ করে, যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট তারা অ্যাপ্লাই করেন। ইএমডিআর থেরাপি, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন আর রিপ্রসেসিং, খুবই গুরুত্বপূর্ণ একটা থেরাপিউটিক টেকনিক, যেটি হলো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও অ্যাপ্লাই করতে পারে, কাউন্সিলিং সাইকোলজিস্টরা অ্যাপ্লাই করতে পারে। সো এই ক্ষেত্রে কি হয় যে ট্রমা বা পিটিএসডি যাদের ভিতরে আছে তাদের ক্ষেত্রে এই যে ইএমডিআর থেরাপিটা খুব ভালো কাজ করে। এছাড়া ডিপ্রেশন বা অ্যাংজাইটি কারোর ভিতরে থাকলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ইদানিং এটা হয়েছে যে ওসিডির ক্ষেত্রেও ইএমডিআর থেরাপিটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। এছাড়াও কি হয় যে অনেক সময় গেস্টাল সাইকোলজি খুবই সুন্দর একটা ক্লিনিক্যাল এবং কাউন্সেলিং সাইকোলজি যারা থাকে তারা ব্যবহার করে। এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি এটাও ভালো, রিয়ালিটি থেরাপি। সো এই যে থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো, এগুলো বিভিন্ন রকমের টেকনিক রয়েছে। সো এগুলো কিন্তু একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অ্যাপ্লাই করতে পারেন, প্রয়োগ করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন কাউন্সেলিংটা কন্টিনিউ হয়, কাউন্সেলিংটা কিন্তু এমন না কিছুদিন চলে আবার বন্ধ হয়ে যায় বা অল্প কয়েকটা সেশনই অনেক বড় কিছু এখানে আউটপুট পায়, সেটা না। এটা একটা সিস্টেমেটিক প্রসেস, কাউন্সেলিংয়ের মাধ্যমেই আমাদের ব্রেনের যে ডিসফাংশনাল কেমিক্যালগুলো আছে সেটাকে একটা ব্যালেন্সড হয়। সো এটা অটোমেটিক্যালি বা হঠাৎ করে ব্যালেন্স করা সম্ভব হয় না, একটু সময় দিতে হয়, একটু একটু করে প্রতি সপ্তাহে একটা সেশনের মাধ্যমে বা দুটো সেশনের মাধ্যমে অথবা 2 সপ্তাহে একটা সেশনের মাধ্যমে এটি করানো হয়ে থাকে এবং এর মাধ্যমে ব্রেনের কেমিক্যালগুলো চেঞ্জ হয়। সো এটা একটা সায়েন্টিফিক ওয়ে, অবশ্যই হেল্পফুল এবং মেডিকেল টার্ম এটাকে বলা হয়। অনেকেই আছেন যে যারা বিভিন্ন রকমের তাবিজ কবজ, পানি পড়া এগুলো নিয়ে আসেন, এগুলো খেয়ে তারপরে আসেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেন অথবা ওষুধের চিকিৎসা একজন সাইকিয়াট্রিস্টের কাছে নেন। কাউন্সেলিংটা কখনোই আপনারা বন্ধ করবেন না নিজেদের মতো করে। যদি ভালো থাকেন তখন অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টকে আপনাকে ইভালুয়েশন করবে। প্রথমত এমএসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন করবেন, তারপর দেখবেন আপনার কাউন্সেলিংয়ের এইটি টার্মিনেশন করা যায় কি না। সো এই পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভবিষ্যতে তাদের একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের আন্ডারে থেকে তার ফলো আপে থেকে আপনি দেখবেন যে আপনি ভালো থাকতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন এবং এই যে বিষয়টি যে কাউন্সেলিং টেকনিক বা এটা কীভাবে কাজ করে সেই বিষয় সম্পর্কে যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে সালাম এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।